أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا محبت مدینہ شریف دیگے خیال دیا پڑھو کہا اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا أنت شفيع الذي ترجى شفاعته أنت شفيع الذي ترجى شفاعته
على الصراط إذا ما زلت القدم اللهم صل على سيدنا وعلى آل سيدنا আলমানার লতিফিয়া ইসলামী যুব সংঘ পূর্ব শাসমের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আব্দুর রউফ সাহেব, জনাব মঈন মিয়া সাহেব, হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, ছাত্র বন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, মহান আল্লাহর আল্লাহ দরবার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ জান্নাতি এক মাহফিল ও জান্নাতি মানুষ সকলের লগে গভীর রাত্রিতে এই ঠান্ডার মাঝে বহার সুযোগ করিয়া দিছে। মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, দূরে হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, জগতে আল্লাহ যত মানুষ পয়দা করছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ বিশেষ কিছু গুণ দান করছে। দুনিয়ার যত মানুষ আল্লাহ সৃষ্টি করছেন সব মানুষকে আল্লাহ বিশেষ কিছু গুণ দান করছে। আর সারা জগতের মানুষের গুণরে এখানে করলে সবচেয়ে ঊর্ধ্বে হইল আমার নবীজির গুণ। জুড়ে হন সুবহানাল্লাহ। এই জগতের মাঝে আল্লাহ আমার নবীজিরে বড় ব্যতিক্রম হইয়া সৃষ্টি করছে। কুরআন শরীফে পড়লে আমরা পাই আল্লাহ রসুলরে দিয়া আল্লাহ তার পরিচয় লইছে, আর রসুলের পরিচয় স্বয়ং আল্লাহ দিছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। না আমার ভাই মৌলানা সাদিকুর রহমান সাহেব আরো উলামা একরাম হল আছেন। আল্লাহ হাবিবরে জানাইয়া দিন, হাবিব আপনি কইয়া দেখা আমি আল্লাহ এক। আল্লাহ কইতে পারতা ও জগতের মানুষ আমি আল্লাহ একজন, ইকান না কইয়া আল্লাহ কইন কুল হু আল্লাহু আহাদ। আপনি কইয়া দেখা আমি একজন আল্লাহ। কথা কানোর একটু গুড়া যাওয়ার চিন্তা করুন। আল্লাহর পরিচয় দিতে নবীরে দিয়া আল্লাহ কইরা যে হাবিব আপনি কইয়া দেখা আমি আল্লাহ একজন, কিন্তু নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ কইরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু ইলা আখির আয়াত। আল্লাহ দোয়া সরাসরি তার হাবিবের পরিচয় দিতে গিয়া নবীরে দিয়ে কইন না, স্বয়ং আল্লাহ উঠিয়া কইন আমার হাবিব খালি শুধুমাত্র মুহাম্মদ নাই, আমার হাবিবরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানাইয়া পাঠাইছি। এবার জুড়ে সুরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, জগতের মাঝে আল্লাহ যত মানুষ দিছেন সব মানুষের দুইটা করে পরিচয় আছে। একটু তো আমার লগে আপনারা মারতে হইব, অন্তত ওকে বইছি হিসাবে তো কিছু হজরা খামও লাগতো, মাতই না। মোর ভাই তো মরে কইছিল যে আপনি পর্দার উপরে মাতুন জানো, আমি গালি আইসি দূর খালি পর্দা ছাড়া আর কোনো আছে যে না যাই খালি অন্য খালি পর্দা খালি বেটিন ধরে গালি আনিল না রে বাস এইখানটা খুঁজি এই ভাই মুরব্বী আরে বাবা তুমিও খুঁজছি ভাই এখন বন্ধু হল আমি সুরা কাউসার পড়ছি, আপনারা সবই সুরা ফাইন, অন্য মানুষ দেখা যায়নি ভাই, মানুষ নিয়ে আল্লাহ দিছে মানুষ তো দিয়ে আইয়ে রে ভাই জিন্নাত না তৈলে মোর ডর করে আল্লাহ মোর ভাই তোরে বড় তৌফিক দেবা খোকা আমি ভাই ইনো ভাইয়া লাভ কিতা জানি না, যদি বিড়ি উড়ি খাইবার সুবিধা হয় তা আইয়েও মারি দেও নসুবিধা, দেখেও জিকা দুমা কি বলে তাকু আর দুমা মারিছে কিন্তু এখন কইয়া বাড়ত আইয়া রে ভাই কত ইলটা বইতাম বড় আশা করি আইসি। ভাই হল বন্ধু হল দুনিয়ায় যত মানুষ আছে খোকা যান সব মানুষের পরিচয় কয়টা সবে মাতুক আছে ও আপনার আমার আমরা যত মানুষ আছি দুনিয়ায় সব মানুষের পরিচয় হইল সবে খোকা কয়টা দুইটা, একটা হইল মানুষের ব্যক্তিগত পরিচয়, আমার নাম আব্দুল্লাহ, বাবার নাম আজিরুফ, আমি ফেসিগঞ্জ মানিকনাথ বাড়ি মাতুই না,
আমার ভাইয়ের নাম মৌলানা সাদিকুর রহমান খাদিম আলী সাহর পরিবারের মানুষ, নামি দামি পরিবারের মানুষ। ইলা সবর ব্যক্তিগত একটা পরিচয়। ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষের জীবনে লাভ আনে, আরবার ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষের জীবনে লস আনে। জানি না আমার কথা বুঝছেন নি? ও ভাই, বহু জায়গায় ব্যক্তিগত পরিচয় মানুষ উপরে দিয়ে উঠে যায়। রাত 3টার সময় পুলিশে ধরিলছে, ওই সময় যদি এখন আমি এমপি সাহেব কইব বাবা জাগিরি ফুট ভাই এইখান ডরায় কইরা শুনাই বেটার বাড়ি মাতানি মোর চাকরি পেল মাতই না। আর যদি রাত 3টার সময় ভদ্রলোককে ধরা খাইল আর উঠিয়া যদি কই বলে আমি শেখ আব্দুর রহমান বলে এই দর 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 ও তুই ঘুরবি আলি দর মাতই না। সব বুঝা গেল ব্যক্তিগত পরিচয়ের মাঝে বাক্য একটা বেশ কম ধরেছে। আপনারা পূর্ব শাসাম রাত 3টার সময় আমি আবদুল্লাহ আটিয়া যাইয়ার বা আমার এক ভাই আটিয়া যার আখতা গাঁত চুরি হয়ে গেছে। ওই একদিন জগন্নাথ তুরতে না আইতে সময় হল্লা মিয়ার বাজারের গেলাত 2 ডাকাইতরে ধরিলছেন। কতগুলি আসলা দুগুরে মানুষের ধরিয়ে বাংলা কুটলাত দিছেন, ইজাত কুটলাত দিছেন। শীতকালি হতো করি এর মাঝে পুলিশে গিয়ে ধরছে ও মাইগু তার লগেও ইয়া পিস্তল উস্তল আছে মাহফুজ রানি। আল্লাহ যদি মনে করো আখতা সাতসাম যদি রাইত সুট ডাকাই ধরেন আর ওই সময় যদি আখতা মরে রাস্তাবাদী যাইতে ধরেন যেগুনতে চিনে না গিয়েও এক সুখ ধরবো পাইছি দর এক সুখ খেস এক সুখ কুটলা কুটলি দেওয়ার বাদে এর বাদে যদি মুই কইস না ভাই মারিস না মোরে চিনিয়া মার রে বা মুই বাদ হইলে হবে আবদুল্লাহ হাত তখন মই মুরব্বী দিছে এদিকে এই কোন আবদুল্লাহ হাত কইবি বলেও বেশগঞ্জরে বেটা দেন তুই তুলি ওয়াজ করবো গুণ না কিতান আল্লাহর ভাই যখন মানুষে দেখবো এর বাদে মই মুরব্বী হলে হয়ে দোষ আর ইয়ার ফাইন করে মাল্লা কিলাবে এগুলো আমরা গাও তুই আজ আইছি দেখা যাইব যে কিছু হইলো ও মোর পরিচয় কারণে মরে কি মনে হয় তুই তুলি ইজ্জত দিয়া কোনো রকম বিদায় করলি তোমার মাথই না চাও ওটা মোর ব্যক্তিগত পরিচয়। আর এই সময় যদি মরে বড় এক চুরোর ডাকাইতর বুয়া কইয়া যদি পরিচয় দিই বলে আমার লগে লাগরে নি আমি জমশের ডাকাইতর বুয়া মানুষ কই বাদ দৌড় দিতে আসিল কমাইয়া দো একটু বাড়াইয়া মাতই না বুঝাইতাম সেই আর দেখো তাকান ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষের ইজ্জত বাড়ে আর বার অনেক সময় ইজ্জত কমে। একজন মানুষ সাধারণ অবস্থায় ও গাঁর জন্ম নিয়েছেন, গাঁর মানুষে বুট দিলাইছেন, বেটা চেয়ারম্যান মনে গেছেন, খোকাজান চেয়ারম্যান হওয়া বাদে এই না আপনার আমার লখান সাধারণ রয়েছেন মাতই না কানে এই মোটামুটি সাধারণ তো নেবা কাকবেই গেছেন। হ্যাঁ আর যদি কোনো রকম এমপি হয়ে যায় তেমন লোক অসাধারণ দেখব মাতই না কানে বাজে। আর যদি এমপি দলে মন্ত্রী হয়ে যায় তোমার লোক মহাসাধারণ দেখব। আল্লাহ খালি উড়ে দিয়ে উঠতে থাকবা আল্লাহ মাফ করো কিবারে বড় র্যাঙ্কর কোনো মন্ত্রী হওয়ার বাদে আল্লাহ না করক যদি তাই না একবার চাউল 150 বস্তা চুরির ধরে খাইলি কি দামন না করেন বইছে ইজ্জত কমব না রইব। আপনারা মাথা নাই আমার লোক ইজ্জত কমব না বাড়ব মাতই না বাড়ব নি কমব। এলে বুঝা এলো ব্যক্তিগত ইজ্জত মানুষের ব্যক্তিগত পরিচয় অনেক সময় ইজ্জত উফরে দিয়ে উঠে আর বার অনেক সময় আমি কিতাব বুঝাইতাম সেই আর একটু কষ্ট করে বুঝতে হইব। 2 নম্বর পরিচয় হইল প্রত্যেক মানুষের একটা ধর্মীয় পরিচয় আছে মাতই না চাও এন খ্রিস্টান এই ইহুদি এই নাসারা এই নতা আপনারা আমার জিকাইলে আপনি আমি মুসলমান সবাই জবান করলিয়া হোক আপনি আমি কি দা মুসলমান মুসলমান কইতে সময় খুব সরম করে আসলে মাতই না দেখি খুব দুর্বল লাগে বলে কিলা মুসলমান কইতে। আমরা মাঝে বহুত মুসলমান আজকে লেবাসে মুসলমানই রয়েছে না, ডিজাইনের মাঝে মুসলমানই রয়েছে না, গঠন ধরছে মুসলমানই নাই, সপ্তাহ বদলিছে তার নামে বোঝা যায় মুসলমান আর নাইলে বহুত আছে নামেও বুঝার কুদরত নাই হে মুসলমানই না কিতা তার নাম হইল পাপ্পু। ওন পাপ্পুর নাম মুসলমানও না হিন্দুর কিতা কইতে এখন মাতই না যাও তার নাম সেন্টু। সেন্টু নাম একটা মুসলমান না হিন্দু দেখবার করো তু কইয়া এটা খুব হিসাব। আজকাল কোন নামেও মানুষের চিনবার কুদরত নাই। ভাই অকল বন্ধু অকল সত্যি করে হোক কাছাইন আমরা সব খামার মাঝে মুসলমানি প্রমাণ থাকার দরকার আছে নি না নাই? হাত তুলিয়া কইতেই বা আছে নি না নাই? আছে নি বা সাব
মুসলমানি পরিচয় যদি আমার ঠিক থাকে লাভ হইব না ক্ষতি হইব যদি লাভ না ক্ষতি এর দায়িত্বনে সিদ্ধান্ত নিতে হইব আমার খাওয়ার মাঝে মুসলমানি আমার চাওয়ার মাঝে মুসলমানি আমার গুমানির মাঝে মুসলমানি আমার পেশাব পাগলার মাঝে মুসলমানি আমার চলাফেরার মাঝে মুসলমানি আমার কথাবার্তার মাঝে মুসলমানি আমার লেবাস পোশাকের মাঝে মুসলমানি আমার শরীরের চুল দাড়ি কাটতে সময় আমার মুসলমানি ঠিক রেখে কাটি রাগ করবা ভাইয়েন আজকে বহুত ভাইয়াইন আছে জোয়ান হালকে ঘুরছে এই নেক্সা খুলেছি ও রাজনগর কইলাম এই ইচ্ছা গোলাপ কি তখন তখন কুলছে টান মারি কইলাম ও যেন পিন দিলে হোসেন তোরে তুই কিতা বুঝাইতে চাই রে আল্লাহ বেটাগো করিয়া দিছেন আর হে মানে মনে হয় আল্লাহ মুই লেডিস হইতে পারছি আল্লাহ তারে জেন্ডুস বানাইছেন হে লেডিস হইতে চিন্তা করুকা কি যা তুমি সেদিন আরো গুদে শেখানো দাগা দাও ইয়া মাবুদ আমরা তো মনে করি বেটিনতে দাগা দিন আর নাইলে যদি কোনো গিয়ে দাগা দে তো মনে করি ঘুরে বেমার আছে যেটারে আমরা সিলেটি ভাষায় কই মাথায় না মাথাও ওরা মুরব্বী হলে জিকাও এক শিরা বেমার হইলে ইটা মানুষে খানো দাগা গুয়া দে ই দেখা যায় হে দই খানো দাগাই লাগছে ইগুর দুই শিরাই না কি তারে কোনটা পাইল আসলে কোনো শিরা নাই ইগুরি আসলে কোনো শিরায় পাইছে না তারে ডিজাইনে নিছে কি হাসা কথা আন হক্কা ওই যেন বহুত কে চুল কাটেন দয়ে গালা চাষিয়ার মাঝে দি গুড়ার লেঙ্গুল যদি জিকা বলে ইগু কিতার লাগি উঠিয়া কয় নেইমার ডিজে ও মুসলমান নেইমারের আদর্শ আমার ব্যস্ত লইয়া যাইব মাত্তা না আজকে জানি না আজকে কোন গুছা করছেন মাতমালি নেইমারের ডিজাইনে ব্যস্ত লিয়া যাইবনি নেরাডুনার ডিজাইনে ব্যস্ত লিয়া যাইবনি খানো দাগা দিলে ব্যস্ত যাইমু তো গলা চেন মিললে ব্যস্ত যাইমু তো আল্লাহর দুয়াই দিয়া কইয়ার আজকে তো মনে রাখার দরকার আমরা মুসলমান পরিচয়টারে আমরা বাস্তব জীবন্তরে মৌত পর্যন্ত আমরা লোক ধরার দরকার আছে না নাই মাতকা আছে না নাই যদি আপনার মুসলমানি ধর্মীয় পরিচয় যদি ঠিক রাখতে পারেন বিশ্বাস রাখুন জানো আপনার এই ধর্মীয় পরিচয়টাই আপনার কোনোদিন কোনো গাটো বেইজ্জত করতো নাই ধর্মীয় পরিচয় আপনার দুনিয়ায় যেভাবে ইজ্জত দিব মৌতর গাটো ইজ্জত দিব কবরও ইজ্জত দিব হাসরও ইজ্জত দিব আল্লাহ নবীর লগে জান্নাত তুলিয়েছি জুরিয়া কইন সুবহানাল্লাহ ও ভাই যদি কবরে যাইতে সময় ধর্মীয় পরিচয় ঠিক না থাকে যত বড় এমপি হয়ে যাক যত বড় মন্ত্রী প্রেসিডেন্ট হয়ে যাক আমরা দেশের বহুত বড় বড় লিডার হলর মুখর মাঝে ক্লিন সেই বেশ মাতুই না সব বেটা বড় প্রাইম মিনিস্টার তান ক্লিন শেপ রেগুলার দুই একবার করার লাগে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া লাগে একবার এক পাঞ্জাবি শার্ট গেঞ্জি বদলা লাগে এক অনুষ্ঠানে এক ডিজাইনে যাওয়া লাগে এই হিসাবে তান ডেইলি সেইব দুই তিনবার মনে হয় মাতুই না দেখি করা লাগে আচ্ছা আকুকা যেন বেসাব খবর নিয়া যখন তৈন এই সময় মন্ত্রী পরিচয় দিয়া তৈন না উম্মতে মোহাম্মদী পরিচয় দিয়া না বা বুঝিয়া হই তৈন কিতা পরিচয় দিয়া তৈন বিসমিল্লাহ আল্লাহ না না মন্ত্রী মাতকা বিসমিল্লাহ আল্লাহ মন্ত্রী সব তুইয়া গেলাম হ্যাঁ ওলালি কথা তো এই সময় কোন পরিচয় দেন ধর্মীয় টাইম না ব্যক্তিগতটা হ্যাঁ ধর্মীয় পরিচয় দেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামের উপরে আর নবীর মিল্লতের উপরে জীবন কাটাইছেন রে তুইয়া গেলাম অথচ এন বাস্তব জীবনে আল্লাহর নামও আসিল না নবীর তরিকা তো তাই চলছই না এর এক নম্বর প্রমাণ কয়বার যখন ফিরিস্তা হলে খাবন্তনে আমার মুখ বার করবা যেমনে তার মুখে দি ক্লিন শেপ দেখবা ফর্ম শেপ দেখবা তখন এক ফিরিস্তার মুখে সাইবার কইবেই কিতারে ভাই একটু আগে নতুয়া হইল উম্মতে মোহাম্মদী রসুলোর মিল্লতর উপরে জীবনটা কাটাইছে কইয়া তো গেল আল্লাহর নামের উপরে বন্ধা জীবন কাটাইছে কইয়া পরিচয় দেওয়া গেল তারে মুসলমান পরিচয় করিয়া তো গেল কিন্তু দেখা যায় মুখর মাঝে দিশাইতে জিতেন্দ্র কুমার দাস লাগে মরে গালিয়েই বের ও ভাইয়াই এই সময় ফিরিস্তা হলে প্রশ্ন করতে সময়
মন্ত্রী হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে, রাষ্ট্রপতি বা দুনিয়ার বড় কিচ্ছু হিসাবে আলাদা কোনো প্রশ্ন করবা না? মার রাব্বুকা মা দিনুকা ওটাও প্রশ্ন করবা? মাতক্কা না এন্ডে মন্ত্রী হিসাবে বা দুনিয়ার বড় কোনো মানুষ হিসাবে, শিল্পপতি হিসাবে এর লাগে আলাদা কোনো ফেসিলিটি আছে? মাতক্কা তান্ডে প্রশ্ন করবা মার রাব্বুকা, তোমার রবকে? আচ্ছা যদি এই নুটিয়া কইন আই এম প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ফিরিস্তা হলে খুব ডরাইবে নাই? মাত্তা না ডরাইবা তো? ওই ডরাইয়া কিবা কইবা মাই গো তুমি নিরে শুনা আই এম রিয়েলি সরি, তুমি তোমার দিকে থাকবে। ইলা নাই গো ভাই, ইলা নাই। ও দুনিয়ার জমিনে ব্যক্তি পরিচয় অনেক সময় ইজ্জত বাড়ে কমে, কিন্তু মরার পরে নাই শুধু দুনিয়ায় তলে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ের যদি মানুষের লোক দৌড়াইতে পারে, ই মানুষের ইজ্জত কোনো গাটো কমছে না, কোনো দিন কমতো নাই। যদি আপনি মনে করেন যে আপনার ধর্মীয় পরিচয়টা সবচেয়ে বড় দরকারি, তাইলে আমরা বাস্তব জীবনে ধর্মীয় পরিচয়টা লোক দৌড়ানির দরকার আসেনি না নাই? আর তুলিয়া হইতে আসেনি না নাই? আসেনি? জুড়ে হোক আসেনি? আমরা ধর্মীয় পরিচয়ের মাঝে সবচেয়ে বড় পুঞ্জি হইল আমরা নবীজি। জুড়ে হইতে ওনা আলিম সাহেব বলে আসেন জি কাকা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ নাপাক, যত মানুষ আপনি আমি সব নাপাক। আমরা যে জিনিসটা সৃষ্টি করে হয়েছে এই জিনিসটা এত মারাত্মক নাপাক, ডাবর পানি দি নাই, গোলাপ জলের পানি দি নাই, খুদ জমজমের পানি দি গোসল করাইলো আমরা পাক হইতাম না। আমরা যে জিনিসটা সৃষ্টি ই নাপাক মানুষে ফাঁক বানাইতে কিলা দিই কর ব্যস্ত নে পানি আনিয়া গোসল দেওয়া খামে আইত মাতুজরা আলী বাসা বকল বাহারে আয়াতর বানি দিয়া গোসল করাইতে হবে, আমি পাক হইতাম নাই। আমি অত বড় মারাত্মক না পাক জিনিস, আমার অত মারাত্মক জিনিস দিয়ে আল্লাহ তৈরি করছেন যে আমি পাক হইতাম কিলা? ও আমি কইসলাম বলে দুনিয়ার সবচেয়ে বড় পুঞ্জ হইল আমার নবী। যখন একটা মানুষে তার জবান দিয়া আর অন্তর দিয়া আমার নবীজির কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িলায়, সাথে সাথেই নাপাক মানুষটা জগতের মাঝে পাক হইছে। আরো জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। এর দায় আমার নবী হইলা সবচেয়ে বড় পুঞ্জি। মাতই না একটু আগে ফরিদুদ্দিন হুজুরে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, আমি শুনছি হুজুরের বয়ান সারা আমি গর্ব হচ্ছি। আমার তকদির বেলা যদিও টাইম দিয়েছিলাম 12টাত, কিন্তু আমি আইছি ফোনে 11টায়, আগর ফ্লাইটে হচ্ছি। আমায় ভালো হয়েছে হুজুরের বয়ান কিছু শুনছে। ভাই অকল বন্ধু অকল আরবার ইয়ে খাড় হয়ে গেছেন মাইক মাইন কি হয়েছেন যে বাসর মাঝে কোনো টেকাও কাছেন দেখতাম। আমার ভাই অকল বন্ধু অকল আমার নবী খালি আমরার লাগি পুঞ্জি নাই, আমার নবী খালি আমরার লাগি দরকারি নাই, আমার নবী সব নবী রাসূলের লাগি দরকারি। ইসলাম আমার নবীর উসিলা তামাম বিশ্ব জগতের যত নবী রাসূল হলাইছেন। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন ইলা আখির আয়া, এই আয়াতে প্রমাণ করে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সব নবী রাসূলগুলোর জগত রূহের জগত সব নবী রাসূলগুলোর গস্তনে অঙ্গীকার নিছেন, ওয়াদা নিছেন তোমার তান্ডে নবী বানাইয়া দুনিয়ায় ফাটাইমু। শর্ত একটা, এক নম্বরে আমার নবী রহমতুল্লিল আলামিনের উপরে ঈমান আনতে হইব, 2 নম্বরেও নবীরে সাহায্য করতে হইব। যদি ওখান ওয়াদা করো তাইলে এর বিনিময়ে আমি আল্লাহ তোমার তান্ডে নবী বানাইমু। সব নবী হলে ওয়াদা দিছেন রূহের জগত, এর বাদে আল্লাহ আমার নবীর উসিলা তান্ডে নবী বানাইয়া পাঠাইছে। এই কারণে আমার নবী খালি শুধুমাত্র আমরার লাগি নবী পুঞ্জি লাই রে ভাই, সমস্ত নবী রাসূলুল্লাহর লাগি নবী পুঞ্জি। এই জগতের মাঝে কোনো নবী আল্লাহ দেখছেন না, সুবহানাল্লাহ, কোনো নবী আল্লাহ দেখছেন না, কেউ না। 70,000 বনি ইসরাইলের 70,000 পয়গাম্বরের সর্দার হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ দেখার লাগি পাগল হইছিল, আল্লাহ দেখতে পারছেন না তো।
পারছই নি যেখানে জানো আলিম সাহেব বললে 30 দিনে এক রোজা আরো 10 দিনে এক রোজা 40 দিন রোজা রাখিয়া আল্লাহ কইন তুর পাহাড়ে যাও গিয়া তুর পাহাড়ে উঠি দিরা ওই সময় আল্লাহ কইন এই মুসা জুতা বা তো নে কুয়াও আমি আল্লাহর এক পবিত্র পাহাড়ে ইয়ে উঠি রে জুতা কুলিয়া গিয়া উঠছেন আল্লাহ কইন ইসলাম দেখতে পারতে না এর বাদেও দেখতে ভাগল হইছ এর বাদেও দেখতে ভাগল হইছ তে ঠিক নূরের 70,000 পর্দার ভিতরে তো নে আল্লাহ একটা কুদরতি নূরের জিলিক তুর পাহাড়ের উপরে ছাড়ছেন মুসা বেউস হইয়া জমিনে পড়িস বহু সময় বাদে জ্ঞান ফিরিয়ে আইছে দেখুন যে তলর পাত্তর অর্থাৎ পাহাড়ের পাত্তর গুলা পর্যন্ত ছাই হয়ে গেছে জ্বলি গেছে উঠিয়া কইন আল্লাহ আমারে তুমি জ্বালাইলে না ও তো বইল জ্ঞান অবস্থায় আসলাম আল্লাহ কইন জ্বালাইলাম মনে আমার নূরে তোমারেও জ্বালাইল নে তোমার পেশানির মাঝে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকার খাতিরে তোমার এমবাসাইছে জুরিয়া কইতেইবা সুবহানাল্লাহ কিতাব মনে করেন ই নবীরে আল্লাহ কি মর্যাদা দিয়া দুনিয়া ছুটেছে আমার ভাই ওখানে মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নির মাঝে যখন ফালাইলেই তো গোটা দুনিয়ায় আলিম সাহেব বকলেলা নন বিশেষ করে আল্লামা তাহির সুরাটি রহমাতুল্লাহ আলাইহি তান কিতাবের মাঝে আনইন ইব্রাহিম নবীর আগ্নিত ফালানির সময় আমার নবীর নূর মুবারক ইব্রাহিম আলাইহিস সালামের পেশানি থাকার কারণে নূরে মুহাম্মদীর উসিলায় আল্লাহ হযরত ইব্রাহিম রে আগুন থেকে বাঁচাইছেন সবচেয়ে বড় কঠিন আছিল ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন অগ্নিকুণ্ড চলেন বার হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেশ ত্যাগ করলেন হিজরত করিলাইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করিয়া যখন অন্য দেশে রওনা দিলেছেন নিজের জন্মভূমি ত্যাগ করিয়া বারইয়া আরেক দেশে যাইরা গি এক দেশ ত্যাগ করিয়া আরেক দেশে যাওয়ার পথে কয়েকটা শহর অতিক্রম করিয়া দেখুন এক শহরের মাঝে হাজার হাজার মানুষ ময়দানের মাঝে ভিড় করা যেখানে ভাইয়াই এই ময়দানের মাঝে এত মানুষ ভিড় করেন কারণ কিতা তারা জবাব দেয় বাবা তোমার বাড়ি হই তুমি কি এই শহরের মানুষ না নিখুন না আমি শহরের নাই দেশের মানুষও আমি না আমি দূরদেশী এক মুসাফির আমার বাড়ি ফিলিস্তিন জিকাইলা কিতা বিষয় এত মানুষ দেখা যায় মানুষের জবাব দেন বাবা বিশ্ব সুন্দরী সারা আল্লাহর বান্দি এত সুন্দরী সারা পৃথিবীর রাজা বাদশা হলে বিয়া করবার লাগি পাগল এই বেটিয়ে বিয়া করবার লাগি যে স্বামীরে পছন্দ করবা সারা দুনিয়ার বাদশাহ খোলাইছেন রাজা খোলাইছেন মন্ত্রী মিনিস্টার আইছেন শিল্পপতি খোলাইছেন সারা দুনিয়ার বাসা বাসা মানুষ খোলাইছেন বিশ্ব সুন্দরী সারা স্বামী বানাইতো যারে পছন্দ করব তার খোফালে ফাটা দিব এই দুনিয়ার মাঝে চিরসুখী হয়ে যাইব আল্লাহর বন্দা কইলে বলে খিতা খো বেটাই এক বেটির লাগি অত মানুষ বলে বড় এক সুন্দরী আর বড় গুণবতী এক মহিলা তান তো আল্লাহর নবী মহিলা কাপড় শরীরের মাঝে উঠিয়া কইলার তোমরা খান দেওয়া দিন হইয়া ধরে তো তার ভিতরে কসপসি তারা উঠিয়া ধরে মিয়া অত ভালো ভালো কাপড় চোপড় পিন্ধিয়া মানুষের প্লেস পান না তুমিও ইয়াতে লাগবে যাই তো না খাজু লেগে গেছে কত মানুষ রিয়া গিয়ে খন্ডে আল্লাহ তারা খাড়া হয়েছে তারার ক্ষমতা মোর তো কোনো ক্ষমতা নাই তুমি আল্লাহ যদি হতে একবার তা খাড়া হয়ে যায় আল্লাহ কইন তোমারও শোক নিয়ে খাড়া হইতা তো ওই যাও খাড়া তবে এইটা আল্লাহ নিতাম নাই আগলাইয়া হো গাছের তলে গিয়ে খাড়াতা কন্যা সুহান ও এক গাছের তলে গিয়া খাজু লইয়া অন্তত পক্ষে মরে তো বেটি বসল করতেও না আর না হইলে বেটি করে তো দেখতাম ও দেখুন আখতা এলান হারিয়ে ঘোষণা করছে রেডি বিশ্ব সুন্দরী সারা বার হয়ে গেছেন রেডি যেমনে খালি এলান হইছে ও মাই গো দেখুন চাইয়া যে এত সুন্দর এক বেটি আসমানের পূর্ণিমার চাঁদে যেমন হার মানি লইব চাইরো বাইতনে দাসী বান্ধি ওখলে বেটিরে খেদমত আর বেটি বার হইছে সারা মানুষ খানা লাগিয়ে যেমন চাইতেছে ওন সবটি খালি রেডি যেমনি হইছে এই সময় যে গুন্দাসলা বড় লোক হল কাপড় চোপড় ঠিক করল
কোন গে টাই ঠিক করে গিয়ে ঘুরে ভাই বাল্লা করে বডি স্প্রে মারবে এটা কত নমুনা একজন ফুলি দে বিশ্ব সুন্দরী সারা বাড়িয়ে বাদশাহগুলো লাইনে দি ফেলাম আইস মনে মনে কত গিয়ে কত তাজা ফিরা ফিরা রে যদি কোনো রকম মরে খালি আই লাইক ইউ কোন রকম যদি খালি সৌদি মিসকুলটা মারিতে বিশ্ব সুন্দরী সারা দাসী বান্দিয়া খল্লাইয়া বার হইছেন সব মানুষে খালি চাইরা কার ভাগ্যে দিবে এত সুন্দরী মানুষ কিন্তু বেটি রাজা বাদশাহগুলোর খাতার লামিয়াও একজন একজন করিয়া ডিলেট করিয়া দিতেছ খেউর বেছে বিশ্ব সুন্দরী সারার বান্ধবী হলে ডাক দিয়া কইল সায়রা পৃথিবী বিখ্যাত রাজা বাচ্চা মন্ত্রী মিনিস্টার সকল সব মানুষ এইলারে সায়রা যদি এর মাঝখানে স্বামী বরণ করিয়া না নিতে পারো তোমার মতো দুর্ভাগ্য মহিলা এই জগৎ আর নাই সায়রা রে আমরা তোমারে পরামর্শ দেই যে কোনো একজন সুঠাম দেই সুন্দর একজন মানুষকে মালাটা বিন্দাই দিলাম সারা ডাক দিয়া কইল বান্ধবী অকল তোমরা আমার পীড়া দিও না তোমরা আমারে তাগিদ দিও না আমি আমার মন্তনে যে কোনো মানুষের আমি গ্রহণ করতাম পারতাম না তোমরা জানো না আমি যে মানুষটারে আমার স্বামী বানাইতাম এই মানুষটারে আমি আল্লাহর হুকুমে 3 দিন স্বপ্নে দেখছি এই মানুষ দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই এই মানুষের কপালের মাঝে আমি নূরে মুহাম্মদীর চমক দেখছি যেমনে শুনছে সারার সাথী সকল নিশ্চয় কতজন কত নমুনায় ডঙ্গিয়া ইজ্ঞা করগো সারা অত সুন্দর সুন্দর মানুষ পছন্দ না জানে করে আমরা মালা দিলেই তো আল্লাহর বান্দি কোনো মাতুন মন্ত্রী মিনিস্টার হকলার খাতার শেষ রাজা বাচ্চার খাতার শেষ শিল্পপতি হকলার খাতার শেষ এলাকার দলাঢ্য মানুষের খাতার শেষ গরিব মানুষের খাতার শেষ হঠাৎ করিয়া সারার বান্ধবী হকলে কইন সারা রে তোমার খুব ভালো মনে হয় দুনিয়ায় আল্লাহ স্বামী লেখছে না রে সারা তুমি খেনে বেহুদাই কষ্ট খান করে সারা তোমার লাগি ভাগ্যর বিয়া আমার আসিল এই হাজার হাজার মানুষ চলে যে কোনো একটা মানুষের চয়েস করিলেই তাই লাভ হইতো সারা ডাক দিয়া কয় রে আমার বান্ধবী অকল তোমরা রে আমি কয়েকবার কইলাম যে মানুষটারে আমার স্বামী বানাইতাম এটা আমার সিদ্ধান্তর কোনো মানুষ নাই আমি আল্লাহর কাছে নামাজ পড়িয়া চাইছি আল্লাহ আমারে পরপর 3 রাত স্বপ্নে দেখাইছেন এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই এই আল্লাহর এক নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুতরাং তোমরা আমারে পীড়া দিও না আমার বন্ধু ইব্রাহিম রে না পাওয়া পর্যন্ত আমি গোলাপ মালা দিতাম না অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে হঠাৎ করিয়া বিশ্ব সুন্দরী সারা ও গাছর তুলে দিছাইছে যেমনে খালি গাছর তুলে দিছাইছে বেটিয়ে ধ্যান করি হয়ে বান্ধবী হল মনে হয় আমার স্বপ্নের মানুষটি আমি পাইলিছি যদি তোমরা ভালো মনে করো আমার লগে আও দৌড় মারিয়া গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলার মাঝে মালা ফিরিয়ে দিল এই কঠিন পরীক্ষা তনে মুক্তি পাইলে এই কঠিন পরীক্ষার পুরস্কার পাইলে একমাত্র আমার নবীজির উসিলায় পাইছে জুড়ে কইন না সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল এইভাবে আমি গুনাহগারে যদি আটাই আনতে আনতে আমরা জামানা পর্যন্ত 1 ঘন্টার দরকার আমি শুধুমাত্র আপনারা একটা কথা বুঝাইবার লাগি আনছিলাম দুনিয়ার যত মখলুকাত আল্লাহ বানাইছেন গো ভাই তার মাঝে আল্লাহ আমরা সবচেয়ে দামি বানাইছেন আর আমরা সবচেয়ে দামি বানানির পিছনে 1 নম্বর পুঁজি হইল আমরা নবীজি সুবহানাল্লাহ 1 নম্বর পুঁজি কিতা আমার নবীজি এই নবীজির আল্লাহ কি শান দিয়া দুনিয়াতে পাঠাইছেন আমি যাইমু এর আগে আমি কইতাম স্যার বর্তমান পৃথিবী পরিবর্তনের পৃথিবী পরিবর্তন পরিবর্তন বদলা বদলি কমানি বাড়ানি মাতই না সব বর্তমান পৃথিবীর একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে কমানি বাড়ানি আর পরিবর্তন বদলানি
সপ্তাহের মাঝে বদলানি আইছে আল্লাহ মাফ করক আমরা সমাজের এমন কোনো বিষয় রয়েছে না একটার মাঝে বদলানি আইছে না সব জিনিসের মাঝে বদলানি আইছে কথাবার্তার মাঝে মানুষ বদলি গেছে আজকে আগর মুরব্বী হলোর মাঝে যে আচার আচরণ দেখা যাইতো আগর মুরব্বীর মাঝে যে মুলাজ্জা দেখা যাইতো যে স্নেহ মমতা আদব কায়দা দেখা যাইতো সত্যি করে কক্কা চাইনি এখনকার সমাজ আর একটা দেখা যায়নি মাতকা দেখা যায়নি আগর মানুষের মাঝে যে বিশ্বাস আছে আজকের সমাজ আর এটা বিশ্বাস রয়েছেন ও যে মুরব্বী আছেন ওলা মুরব্বী হল যারা আছেন এরা জিকাবাদ যুবক হল এক জমানা গেছে মানুষে কোটি টাকার জায়গা মুখের উপরে বেচিলছে দলিল পত্র লাগছে না মাথই না ইলা আগুন মই মুরব্বীর মাঝে ইটা আসিল নি আসিল এখনকার জমানা ইটা আসেনি আব্দুল্লাহ জিয়া দিঠাল যে জায়গা বেচবো মৌলানা সাইদুর বলতে তারটাই নৌ জায়গা বেচবো 170 জনের কাছে এক জায়গা বেচবো আছে গোটে রিলা মিশা নাই টাউন খবর লইয়া দেখো আমরা কত মাইরি মাঙ্গানি লাগি এক বিল্ডিং এর ফ্ল্যাট 3 জন টাইম বেচিলছে 3 জন একলগে দাবিদার খে মালিক হইতে উজাতর মুসলমান আগর মই মুরব্বী হলোর মাঝে যে বিশ্বাস আছিল এটা বিশ্বাস আইজা রইছে নি মাতকা রইছে নি আগর মই মুরব্বী খেলাধুলা করতা আমরা ছোটবেলা তুড়াতুড়ি খেলাইছি এখন ফুটবল দেখলে পাবে ক্লিম বিলিং করে মাতিন না খেলাইছি এখনো খেলাইবার জানে কই কিন্তু আগর মানুষে খেলাইতা আসর বাদে যাইতা মাগরিবের রক্ত আইতা মাতই না কানে বাসাম আগর খেলার একটা নিয়ম আছিল আসরের নামাজ পড়িয়া যাইতা মাগরিবের রক্ত আইতা হাডু ডুডু কার ফুটবলার এক যে সাটগু আইতা এখন কি মোর ভাই বিয়ান তোলা দজি লিয়া যায় আস্তা রাত খেছে রাত 3টার সময় হুনো গেট তারিখ খেছে কি জাতর খেলি বার হইল রে ভাই বদলিছে না বদলিছে না মাতরে বাবা ইয়ান বদলিছে নি আগর মানুষে গান বাজনাও করছে গান বাজনার মাঝে বহুত সভ্যতা আছে মাতবা সাবু আগর মানুষের গান বাজনা কিছু গান আমরা শুনছি আমার এক লজিং মাস্টার আসলা ফেসগুইন ফরিদপুর ফেসগুইন থাকতেছি আমি গান্দাত পড়তাম পরীক্ষার লাগে বা কারাইত পড়িয়েন ও উনি চাষা ওগুলো গান গাই শুয়া বাকি উড়িয়া গেল পিঞ্জিরা মোর খালি রে হায় রে আমার যতনের ফাঁকি শুয়া রে একবার পিঞ্জিরায় ও মাই গো একদিন সাইয়া দেখি তোর যার বেড়ের ফাঁকে দি চাষায় ওগু গাইরা চকুর পানি ফেলাইয়ানো খান্দির এখন তো আসিরা ঠিক দুই সময় আমি আসিছি না আমার ভিতরে আইল রে বাবা ই গান যদি গাইরা বাজনাও না কিচ্ছু নাই খালি এমনি গাইরা আর খান্দিরা মনে মনে কইল মাই গুমাই গানতে আরবার খান্দন কি মাতই না ওখান না কিছু বড় হইয়া বুঝলাম বেটাই যে গান গাইছেন আসলে এই দুনিয়ার কোনো ফাঁকির লাগি না আমরা দেশে তখন দেখুন জানো পার্ক গেলে দেখবা জুড়া জুড়া খালি ফাঁকি মাতবুদরালি ফাঁকি ই ফাঁকির লাগি নাই আল্লাহর বন্দা নিজর দেহরে উঠিয়া কইছে না ফাঁকি তুমি তো একদিন এই পিঞ্জিরা ছাড়িয়া যাইবা গি এই সময় তো তোমার কেউ দরদি হইতো না একমাত্র তোমার দরদি হইলা আল্লাহ আগর মই মুরব্বীর গানের মাঝেও বহুত মিলতো এখনকার গানও বদলিছে রে ভাই এখনকার গানের নাম হইল ব্যান্ড শো মাই গো আমি পয়লা দিন কইলাম ব্যান্ডর তো তবে তেড়া তে গানার বা তেড়া কিলা তোর দিনের বেলাই একদিন বেসিগল গিলা চড়াতলে আইয়ার ওয়াজ করি আমার এলাকাত আমরা এমপি সাহেব জনাব মাহবুদুর সামাদ কলেজ চৌধুরী সাহেবের একটা বিল্ডিং আছে বেসিগঞ্জ পশ্চিম বাজার সামাদ প্লাজা জিজ্ঞা আমার বাইরে সামাদ প্লাজার সামনে রাইতে 2:30-3টার সময় ও গালা তোলে আইতে সময় বুঝি আর এই গালা গজব হইজার খালি সুবর ও বাক্কা মানুষ যাইরা জিকাইলাম ভাইয়েন ইবার দে কিতার গজব হবে লে জি না হুজুর ইনো ব্যান্ড শো চলে ও আমি ড্রাইভারে কইলাম লাইট উঠলি ভাইয়া আন্দার করিয়া মরে আস্তে আস্তে লইয়া যাই দেখিয়া যাইতাম ব্যান্ড শো খাবে আল্লাহ তুই মাফ করিয়া আজ দেখিয়া যাইতাম ব্যান্ড শো খাবে ও একেবারে ও বেনার রোখানদার ও পর্দা ওখান মনে করিল স্টেজ আর ও হইল মেইন রোড জিকাপকা
একেবারে মার্কেটের সামনে বাইরে ছাইয়া দেখিয়া ফুয়ান না ফুড়িয়া গান গার তা তো গান গাইতো সুজা আর নাইলে বইয়া আর নাইলে উবাইয়া তোমার বাইয়ে তিলাওয়াত করছেন সুন্দর বইয়া তিলাওয়াত করছেন না তুই না নাইলে বইয়া গাইতো আর নাইলে উবাইয়া গাইতো আর নাইলে হুতিয়া গাইতো ই দেখা যায় আসিল উবাত আর শোনা বন্ধু কইয়া মানে এ নিজে ব্যান্ড হয়ে যায় ও কইলাম রে বাবা ব্যান্ড ও গুন্ডাম বদলিতে বদলিতে গানও বদলি গেছে রে মরে গালিয়াই ভাই বাসা বকুল হাসা কথা আনকা পরিবর্তনের লোক হইয়া অত পরিবর্তন হয়েছেন না হয়েছেন মাতকা হয়েছে নি আগর বিয়া শাদি আসিল আগর বিয়া শাদি বেটিনতে ব্যস্ত নে বেশ গীতুতে হট্টা গাইলি মা তুই না গীত গাইতাম আইলা রে দামলদার ভাই মনের আলো গীত গাইত এখন ইতালাই রে বো এখন দেখা যায় বিয়ার 3 দিন আগতলে ইয়াহুম খেসন দানি মাতই না আর ওই যে ভিডিও আল্লাহ ভাই তার আরো ডাট তারা যে ডাটে শুনা তারা গায়লুদের অনুষ্ঠানে গিয়া কইবা আফা একটা সুযোগ বদলি মরে গালিয়াই আর কিন্তু কিতা করতাম হাসা কথা আনকা বিয়া শাদিও বদলিছেন না বদলিছে না জুড়ে হাত তুলিয়া হইতে বদলিছে নি ইদা বিয়া শাদির মাঝে আগতলে সভ্যতা আইছে না অসভ্যতা আইছে হ্যাঁ অসভ্যতা নাইনি বদলিতে সবটা তো বদলি যাক কোনো অসুবিধা নাই ইসলামর মৌলিক বিষয় যেটা আওতা বদলা শুরু জুড়ে হকা ঠিক না আজকে মুল্লায় ফতুয়াদের কুরআন শরীফের মাঝে শাব্দিক ভুল আছে এটা পরিবর্তন করতে না ভাইয়া জুড়ে হইতেইব না আউযুবিল্লাহ আরো জুড়ে হইতেইব না আউযুবিল্লাহ আজকে মুসলমানের প্রায় নমাজ লইয়া আইছে আই 1400 বছর ধরিয়া 1500 বছর ধরিয়া মুসলমানের যে নমাজ পড়ছেন হে নমাজের মাঝে পরিবর্তন লইয়া হক আমি আশা করি না মিশা করি ওই একদিন আপনার আর সিলেক্টর রুজবি নিচে গুমর খান্দাত দাইনে দিন না বগবিদি পড়ে গেছে মুই যে বিজাল্লা মোর খান্দাত আর বড় বিজালাইছে আইয়া উদয় ট্যাং কাড়া করছে বুঝা যা খেলার বার টাঙ্গাইছে হো না এখানের এখান শাসামার এখান নাদির বাজার মাত বুঝরানি একদিন ঘুরে জিখাইছিলাম এটা ই দয় টেঙ্গে অতটা মেলা ইয়ে আরো বেটা টেঙ্গ হয় যদি হ্যান টেঙ্গ লাগাই না তেন শয়তান মাঝে দিয়া মাই দিব লুথিবা দিয়া মাই দিব তোর মাঝে দিন আস্তালে ফেসি গঞ্জা মাই দিব এই তোর দয় টেঙ্গের মাঝে দিন আখা লুকি রাও এখন আপনারা বিবেক তো লেখকা মা বাপ যদ্দ সিঁড়িয়ে শাহজালাল ফুলতলি ই জমিনের যত বড় বড় অলি আল্লাহ খলাইছেন এরা নমাজের মাঝে কোনো পরিবর্তন আসিলনি মাথা নাই আসিলনি আর তুলিয়া কইতইবা আসিলনি ই জমিনের মাঝে খালি ফুলতলি মসলকল নাই কৌমি মসলকর যত উজুর খলাইছেন গরফুরের মুহাদ্দিস সাহেব আসলা আরো বড় বড় আলিম খলা আসলা এরা নমাজের মাঝে কোনো পরিবর্তন আসিলনি মাতকা আসিলনি এমনি মিলাদ কিয়ামত আলিয়া হয়তো কিছু এমনি দেখা গেছে এনতানোর লোক এনতানোর মিলছে না কিন্তু নমাজ দিয়া কোনোদিন ফেতনা হয়েছে শোনা ভাই নমাজ তো ফেতনা হয়েছে নি না দুনিয়ার 4টা হক্কানি মাযহাবের মানুষে হানাফি মাযহাবের মানুষে নাবিন নিছে মালিকি মাযহাবের মানুষে ফেটর মালিকি মাযহাবের মানুষে হাত চাড়িয়া হযরতে আম্বলি মাযহাবের মানুষ হইল আর শাফি মাযহাবের মানুষ হইল নাবির উপরে উগুল মালিকি মাযহাবের মানুষে হাত চাড়িয়া হানাফি মাযহাবের মানুষে আমরা নাবির নিছে আর শাফি আর হাম্বলি মানুষে নাবির উপরে ফেটর উপরে বর্তমান মক্কা মদিনার ইমাম সাহেব হুজুর হইলা শাফি মাযহাবের মানুষ তাইন ফেটর উপরে আল্লাহর কসম এবার হজ আমি নিজে গুনাহগারে মদিনা শরীফের খতিব সাহেব হুজুর করে নামাজ পড়ি আমি খুব ভালো করে দেখছি ও হুজুরে তো ও ভাই বাপ দাদা 14 গোষ্ঠীর নামাজ পড়ি আইলে এক নিয়মে ইদানিং দেখা যায় হে শাফি তো নাই হাম্বলি তো নাই হানাফি তো নাই মালিকি তো কিচ্ছুত নাই হে এখান লইয়া আইছে সুরত ধরছে দেখো কি
মনে কর আলী সুজা আইজল্লা বান্দের কয়েকদিন বাদে ওল্লা খেসাইবই বদলিছে তে বালা করি বদলাইব মাতই না আসা বকন এটা মুসলমান হিসাবে এটা হুশ করার দরকার আছে না নাই জুড়ে দরকার আছে না নাই ইটাই আস্তে আস্তে সবটা বদলানি শুরু করছেন ইটাই ফতোয়া দিলাইছেন কুরআন শরীফ তো না কিছু আয়াত বাদ দিলেই তুই নাউজুবিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা এই আয়াত উঠিয়া কইছে যে নবী থাকতে ঠিক আছিল এখন আর গুরু ইবার দরকার নাই মাত বুঝরানি ইটা আয়াত বাদ দিয়া এখন তারা কুরআন শরীফ বানাইতো চিন্তা করছে আমার কত হইল দুনিয়ার সবটা বদলিলা রে ফুত ইসলামের মৌলিক বিষয় বদলিবার অধিকার আমরার কেউর আছে শোনা ভাই নজরে মা তো আছে আসেনি কিন্তু বদলাও ওই যার এক সময় আসিল জনজান নামাজ পড়িয়া দোয়া করতো না আজান দিলে দোয়া করতো না বা এমনি এমনি আসে এখন ফরজ নামাজ পড়িয়াও দোয়া করে না তে যদি মাঝখানে বই যায় তে খালি হত্যা করে বুঝা যায় তার গালেও মাত্র টাটা পড়ছে এর আগে বেলা ছিল ও টাটা লাগছে মাতই না উদাউর খান খালি আর নাইলে দেখবেন কিতা যেন এই বেটা অতি অতি সুরর লোক লেফটিনও যাইতো তসবিটা নেই অত বক্তি খেনে রে ভাব হ্যাঁ মুসলমান ওটা করিয়া আজকে আমরা রে কোনবাই দিলিয়া যাই রে গুতাগুতি আর বাড়াবাড়ির দিন শেষ এখন মুসলমান হকলর ইমান রক্ষা হইল সবচেয়ে বড় কাম দুরিয়া তুলিয়া হয় ঠিক না ঠিক নাই ইমান রক্ষার দরকার আছে না নাই আজকে যে গুনতে নমাজ বদলাইরা যে গুনতে নবীরা তালাক দিলাইরা বিশ্বাস করেন না আমি গতবার ভিডিও দেখাইছি কয়েকটা মাহফিল গতবারও দিন আমার হবিগঞ্জের একজন মানুষে ও ভিডিও দেখায় কয় হুজুর খোকটা চান কিতা কইতা অত বড় গাঠটা মোল্লা সেফটা আকরামুজ্জামান বড় মোল্লা একেবারে রুমাল রুমাল লাগাইল বুঝা যাইব মনে হয় আসমান তো নাজিলিস ফিরিস্তা দেখলে মনে তারে কদম বুঝি ওল্লা সুরত উঠি এখন নবীকে কেউ যদি নূরের নবী বলে এই নবীকে আমি মানবো না এই জিন্দা নবীর আমার দরকার নাই এই নবী তোদেরকে দিয়ে দিলাম এই নবীকে আমি মানি না জিন্দা নবী আমি মানবো না এই নবীকে আমি কিয়ামত পর্যন্ত তালাক দিয়ে দিচ্ছি অথচ অগুরেও বহুত মানুষে মানরা মাতই না অগুরে বহুত মানুষে মানরা ওগুলো ঘরে গিয়ে ফতুয়া দিলাইছে এক বালতি গরুর সেনা পেশাব না গরুর পেশাব না সেনা গরুর সেনার মাঝে চাদর বিদাইয়া নমাজ বললে নামাজ হইব আমি উনিয়া কইলাম বড় পাল্লা তার কাছে উঠান কিবা পবিত্র লাগে তারে এক গ্লাস খাবাও ফুল আমার দেখা না আসলে ধরছে আমি উনিয়া কইলাম তারে এক গ্লাস পয়লা খাবাও তার কিবা জানে টানে কেউ দিরে আইলা কইতা কিতে কইছে ভাই হল বন্ধু হল আপনারা বিবেক আমি যে কথা নাই ছাড়তাম চাইরাম অতটা যে নিজ জমিনের মাঝে পরিবর্তনের ইটা পরিবর্তনে গিয়ে আমরা ইমান ঠিক রাখা যাইব নি মাত্তা নাই বাবা সাহেব আপনি হয়তো বুলতলি সাহেবরে পাইছেন আপনি হয়তো সিলসিলারে খলিয়াল্লারে পাইছেন আপনার রসিদ কোন রকম দরিয়া ইমান ঠিক করিয়া রয়ে গেছেন কিন্তু আপনি জানেন আপনার এক বাচ্চায় মোবাইল টিপাইয়া হে বড় হুজুরের বয়ান নিয়া করো দেখো অরিজিনাল ইসলাম উইয়ে রাখব মাতই না তখন আপনি বাপরে বতুয়াদের করে আব্বা তোমার ইতার নমাজ হইছে না সারা জীবন তুমি 60 বছর যেতার নমাজ পড়ছো ইতার নমাজের দুজখ যাইবে বলে তো তোর দাদানু মরছেন বলে বলে তাই তো আর গেছেন দুজখ তুমি আবার দেখান রয়েছো টানি টুনি ফিরাইতাম আসি তুমিও যাইবা কিবা আটবালা মাতুগালি এখন আপনারা জিকাইতাম সাহাবকল এই জমিনের মাঝে আল্লাহ আমরা যে কঠিন পরীক্ষা চলাইছি এই পরীক্ষা তো উত্তীর্ণ হওয়ার আমরা কোনো ফোতা আসেনি মাত্তা নাই আসেনি হকা ইনশাল্লাহ আছে জুড়ে হকা ইনশাল্লাহ আছে আরো জুড়ে হকা ইনশাল্লাহ আছে কেনে এই জমিনের মাঝে আল্লাহ নবীজিরে দিয়া কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের সমস্যার সমাধান দিয়া গেছেন
উলামা একরাম ওগুলো আসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীজি একদিন মাটির মাঝে বালুরে নবী হাত দিয়ে সমান করছে মাতুজরাডি বালুরে হাত দিয়ে নবী সমান আরবর দেশের মাটি বালু আল্লাহ রসুলের সুজা একটা টান দিছে টান দিয়া কইরা সাহাবী হলরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা হইল সিরাতুল মুস্তাকিম একটা হইল সুজা রাস্তা মাতুজরানি ওবায়দি নবী যে ডাইনে দিয়ে দিয়েছেন 3টা টান আর ওবায়দি দিয়েছেন 3টা টান কয়টা হইছে মাতকা কয়টা 6টা এই 6টা টান দিয়ে আল্লাহ রসুলে কইরা ও যে 12 3টা টান প্রত্যেক 3টার এক একটার মাথাত 12টা করে শয়তান কতটা দয়া করে কতটা 12টা তাইলে 3 12 36 আর 3 12 36 কত হইছে 72 জুড়ে কত হইছে 72 আল্লাহ রসুলে ফরমাইন বনি ইসরাইলের উম্মত রইছিল 72 দল আর আমার উম্মত রইব 73 দল এই যে 6টা 6 12 72 এই 72টা দল কুল্লুহুম ফিন্নার সবটি হইল দুজকি ইল্লা মিল্লাতান ওয়াহিদা ওই যে সুজা রাস্তা সিরাতে মুস্তাকিম ওটা হইল জান্নাতি সাহাবী হলে জিকাইনি ইয়া রাসূলুল্লাহ এই দল কোন দল নবীজি ফরমাইন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি আর আমার সাহাবী হল যে দল যে মত যে ফত কিয়ামত পর্যন্ত যারা এই দল না যে টিকিয়া থাকবে এরা হইল জান্নাতি সুনাবাই নুজুরে কইতে হইব সুবহানাল্লাহ আজকে দুঃখজনক হইল সত্য যে আজকে নবীর উম্মত দাবি করেন আর বা নবীর সাহাবী হলরে উঠিয়া কর তাই তাই উহুদের ময়দানে মাইর খাইছেন একমাত্র গুসর ফলে তান্তানোর মাঝে গুস আসিল যে কারণে তাই ও গুসর প্রভাবে আজকে উহুদের ময়দানে তাই তাই মাইর খাইছে নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে তহমত তুলছে যে তাই ইসলাম শাসন করতে গিয়া জগতের মুসলমান হলের মাঝে তান গোষ্ঠীর মানুষের তাই পদ দিছেন তাই মামলতি করছেন একটা তান একটা অন্যায় আছে মাত পুজরানি সাহেব এইভাবে নবীর সাহাবী হলের উপরে তহমত দেওয়া শুরু করছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উপরে তহমত তুলছে যে মুআবিয়া জানিও নি তান চলে জিদ্র কিলা তান সিংহাসনে বইয়া গেলা আর ওখানের কারণে উত্তর তান ফুয়ায় শেষ পর্যন্ত নবীর আওলাদের হত্যা করছে অথচ দুনিয়ার সব আলিম হল একমত যে এজিদর সিংহাসনের ব্যাপারে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কোনো জাতর দোষ নাই আমার ভাই ওখান বলতে ওখান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলে দরিয়া আজ পর্যন্ত এই জমিনের মাঝে মদিনা শরীফ তলে একটা বাতি আল্লাহর জমিনে আল্লাহ চিটাইয়া দিছে যে মদিনা শরীফের সিলসিলার বাতিটা কারবালার ময়দান পর্যন্ত ইয়া লিবি গেছিল তকদির বালার ভাই নবীজির আওলাদ কারবালার একমাত্র চেরাগ হযরতে ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে জিন্দা রইছিলা এই ইমাম জয়নুল আবদিনের মাধ্যমে হযরতে ইমাম জয়নুল আবদিন তনে ইমাম হুসাইন হযরতে হুসাইন তনে হযরতে শেরে খুদা আলী তনে আল্লাহর হাবিব তনে জিব্রাইল তনে আল্লাহ পর্যন্ত এই রশির সিলসিলাটা আল্লাহ পর্যন্ত পৌঁছিছে তকদির বালা ইনো উলামা একরাম আছেন সিলসিলার যে একটা তরিকার যে একটা রশি আছে 3 কপালর ফেরে বাংলাদেশে থাকিয়া 1500 বছর বাদে আমরা ও রশিদ ধরার সুযোগ পাই গত 11 তারিখ আমি গুনাগার 12 তারিখ মাহফিল বদরপুরি সাহেবের মাজারের খান্দাতি আমার অনেক চাকরিতে সত্যি আমি চকুর পানি ফেলে খান্তি দোয়া করেন যেন আমি বড় আশা লইয়া আগামী ফরুদ্দিন যাইয়ার 6 দিন 7 দিনের সফর ভাই হল সবচেয়ে খুশির খবর হইল যে ভারতের জমিনে ফুলতলি যাবে আমরা যত কাঁদছি এর চেয়ে লাখ গুণ বেশি ফুলতলি যাবে ভারতের জমিনে কাঁদছি আমরা কিতা মুরিদ ফুলতলি যাব মাত উজরানি ও দরবুরি যাবার মাজারের খান্দাত খেলা হই আমার বোনের মাঝে অনেক চাকরিতে সত্যি আমার চকুর ফানি গেল মনে মনে হইলাম আল্লাহর বলি হই বাংলাদেশ আর হই ভারত হই ফুলতলির গ্রাম আর হই আপনার গ্রাম 2টা দেশ যদি আমরা বাড়িতে বহুত ঠান্ডাত কিন্তু 2টা দেশ তো যত তারপরে 2টা দেশ
মাত্র না আইনের কত জটিলতা আছে আল্লাহর দয়া বদরপুরি সাহেব মাত্র 17 বছর বয়স ফুলতলি সাহেবের ছাত্র থাকা অবস্থায় ফুলতলি সাহেবের ডাকাইয়া নিয়া সিলসিলার রশি টানি নিয়া ধরাইয়া দিলিস তিন কবালার ফেরে ভারতের জমিন আব্দুল নূর গোড়খাফনির মতো বড় বড় অলি আল্লাহ আসলা তৎকালীন জমানাত দেশ বাসা অলি আল্লাহ আসলা কিন্তু বদরপুরি সাহেব কেউ রাত ক্ষমতা দিলা না 17 বছরের এক ছেলে ফুলতলি সাহেবরে ডাকাইয়া নিয়ে আও এক চমৎকার গুমর গড়ে ফুলতলি সাহেব তান বাড়িত আক্তার দেখুন তান মুর্শিদে তান বাড়ির ফতনে ডাক বাবা ফুলতলি সাহেব ভাই ফুলতলি সাহেব গুমতনি উঠে এখন কিতা স্বপ্নে দেখলাম অজু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া ঘুমাইছেন আরবার উঠিছেন ঘুমাইছেন ঘুমাইয়া দেখুন যে আরবার তান উস্তাদ বদরপুরি সাহেব ডাক বাবা ওরে বা আরবার ঘুমতলে উঠিয়া অজু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া ঘুমাইছেন 3 নম্বর বার সাইয়া দেখুন বদরপুরি সাহেব ডাকরা তান বাড়ির ফতনে বাবা ওরে বা তখন ফুলতলি সাহেবের দৃঢ় বিশ্বাস হয়ে গেছে যে নিশ্চয় কিতা ঘটনা আছে ফুলতলি সাহেব তখন তার লজিংটনে বহুত জায়গা আটিয়া বদরপুরি সাহেবের বাড়িত তখন বদরপুরি সাহেব শুধুমাত্র তান উস্তাদ তখনও শ্বশুর হইছেন না মুরিদ হইছেন না ও যাইরা গভীর রাত 3টা 3:30 হয়ে গেছে আসমানের মাঝে সন্নি সাইয়া দেখুন যে বদরপুরি সাহেবের বাড়িতে উঠবার আগে দূরতনে দেখা যার গে গাছের ছায়াতে একজন মানুষ খাড়া জেলা তাই স্বপ্নে দেখি আইছে আগুয়াইছেন গিয়ে সালাম দিছেন বদরপুরি সাহেব কইলা রে বা আইছো নি তুমি 3 বার দেখাইলাম এর বাদে আইলে ও দিন রাত্রেও বদরপুরি সাহেব ফুলতলি সাহেবরে তরিকার রশির সিলসিলাটার দায়িত্ব আল্লাহর ওলির হাতে দিয়া দিলেছে মাত্র 17 বছর বয়স ভাই আমি গুনাহগারের মনে মাঝে আইলে আল্লাহর ওলির খান্দাত খাড়া হইয়া বলে হায় রে হায় ই জমিন আল্লাহর ওলির কি দয়া খুদ মদিনাওয়াল্লার সিলসিলার রশিটা ফুলতলি সাহেবরে ডাকিয়া নিয়া দেওয়ার কারণে আমরার মতো হতভাগা দুর্ভাগা মানুষ সকল বাংলাদেশে থাকিয়া নবীজির সঠিক একটা সিলসিলার রশিদ ধরার সুযোগ হয়েছে খুশি না বেজার বাসাব মাতকা খুশি না বেজার এই জমিনে যত বীরসা বগল দেখা যায় রে ভাই বেশিরভাগ বীরসাবু দেখা যায় টেকার পাগল মাতই না যে মুরিদে টাকা বেশি দেন ই মুরিদর দাম বীরসাবর গেছে আর্জেন্ট ফিরা কি দিলে ফুলতলি যাওয়ার গেছে এই ধরনের ব্যাপার নাই ফুলতলি যাওয়ার দরবারে বহুত মানুষ জীবন কাটাইছেন তরিকার দায়িত্ব পাইছেন না আর নাইলে আল্লাহর ওলিয়া যারে দয়া করছেন এই জমিন ফির সাবর তরিকার দায়িত্ব দিয়া গেছেন জুড়ে হন সুবহান আমার ভাই হল বন্ধু হল ফুলতলি যাওয়ার জীবনের সব দিক টুকাইলে একটা দিক আমরা পাই এন জীবনের 98টা বছর কাটাইয়া গেছেন জেলও গেছেন নবীর প্রশংসা করিয়া গেছেন মানুষের নবীর সম্মানী খেয়ে গেছেন আমি কুরআন শরীফ তনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি সূরা কাউসার এই আয়াতে কারিমার এই সূরাটার শানে নুজুল চাইলে আমরা দেখি মক্কার জমিনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কাফির মুশরিক হলে যে সময় আমার নবীজির সাহেবজাদা হল 3 জন ছেলে আসলা নবীজির 3 জন ছেলে যখন দুনিয়াতে বিদায় হয়ে গেছেন বিশেষ করে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনতনে বিদায় হয়ে গেছেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চারে আরাইয়া খুব কষ্ট পাইছেন নিজের সন্তান দুনিয়াতে বিদায় হয়ে গেছেন 3 জন ছেলে দুনিয়াতে শেষ হইয়া বিদায় হয়ে গেলা নবীজির মনটা বড় কষ্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজের বাচ্চারে দাফন করিয়া আইছেন ইবাদি মক্কার কাফির হলে নবীজিরে আবতার নবীজিরে নির্বংশ নবীজিরে আটকুরা হইয়া গালাগালি শুরু করেছে মাতবুজরা নিসাও আল্লাহ রসুলের সাহাবি হলে নবীরে খবর কোন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির বাচ্চা মরছেন আপনি নবী এমনিও কষ্ট এদিকে কাফির হলে আপনার নবীরে আজকে আটকু রাখর যে তোমরা নবী যদি আল্লাহর এত প্রিয়তে তোমরা নবীরে আল্লাহ আজকে আটকুরে বানাইলা আচ্ছা এই হিকমতটা আল্লাহ ছাড়া আর কেউ কইবার কোন কুদরত আছে মাতকা সাহেব আল্লাহ নবীরে বাচ্চা দিয়া খেলে নিছে নিকাল আল্লাহ ছাড়া কেউ কইতে পারবো আমার এক বাচ্চা আল্লাহ দিছে কি নিছে কি আপনার 2 বাচ্চা আল্লাহ দিছে নিছে কি কিচ্ছু করার আছে
আজকে অনেক ভাই খবর কইল বেটিয়ে বুঝিল সন্তান জন্ম দিছে যেমনে ফুড়ি দেখছে বেটায় বুঝিল বেটির উপরে পেশাব করছে উঠিয়া কয় তুই তোর বাপর বাড়ি যাগি ফুড়ি জন্ম দিলি আমি কই এই মালাউন হে আটকুরা হে কুবংশ তুই কি জাত মানুষ রে তোর মাঝে বিবেক থাকার দরকার যে এই বেটির সন্তান জন্ম দিবার কোনো ক্ষমতা নাই যেন দিছই নেই নইলা সব ক্ষমতার ঊর্ধ্বে আল্লাহ দুরিয়া হোক সব ক্ষমতার মালিক খেয়ে ফুয়া ফুড়ি খেয়ে দেন বেটিয়ে দেয়নি তো দেখি আমার ক্ষমতা থাকলে আমি ফুয়াগু দিলেই ফার্মু কত বড় বলত চিন্তা করুক বলদর গল বলতে তার বউরে কইছে জাগি ফুড়ি জন্ম দিলে কত বড় কুবংশ চিন্তা ইয়াল্লাই তার মাঝে জাহিলিয়ত ফিরিয়ে গেছে হয় জাহিলিয়তের যুগে মক্কা শরীফের আমার এরিয়ার একেবারে খান্দাত আমি গুনাগারে নিজে দেখি আইছি এই কবরিস্তানের নাম হইল জিন্দা কবরিস্তান যেন জিত্তা মেটিন তোরে ফুড়িন তোরে নিয়ে কবর দিয়েছি ইয়া আল্লাহ হো জাহিলিয়তের যুগ আমরা দেশে ফিরিয়ে আই কত বড় নাফরমানি কথা নবীজি ফরমাইন একটা মেয়ে সন্তান যে ঘরে জন্ম নিল ই ঘরে জান্নাতের খুশখবরি ফয়দা হয়ে গেল ই মেয়েটারে যদি কেউ পুরানি শিক্ষা দিয়া শান্তিপূর্ণভাবে জীবন গঠন করাইয়া আল্লাহওয়ালা একজন পাত্র হাত তুলিয়া দিলাই ই বাফর লাগি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দিল কত বড় কথা আর হে মেয়ে ভাইয়া বেজার মাতই না চাব ভাই খাবাইবার হইলে আল্লাহ ফুড়ি দিও খাবায় আর নাইলে বহুত পেটাই না 11 ফুয়া পাইয়া বাদ জুটার না ভিক্ষা করিয়া খাই কইন দে ভাই মাতিস না কুবংশ জন্ম দিছিলাম কুত্তার সবাইন জন্ম দিছিলাম আজ বুড়ো হইয়া 70 বছর হয়ে গেছে রিক্সা চালাইয়ার হে তো তার ম্যাডাম রে লিয়া কুবার আমি মাতই না দেখি যখন জানো ইলা বহুত মই মুরব্বী রাস্তাত মিলে ভিক্ষা করে খবর কি তার বসা আল্লাহ আচ্ছা আচ্ছা দিছেন নি খান্দন আর হইরে বুত দোকান তুলিস না আমার ভিক্ষা উবালা কুত্তান জন্ম দিছিলাম সাইর ফুয়া আসুন কিন্তু সাইরে ঘুরে লেখাপড়া করে মানুষ বানাইছি হিজ্ঞে ব্যাংকও চাকরি করে হিজ্ঞতা করে তারা বউন লিয়ে তারা বাসাত বাড়িত গিয়া তুকাইলে দারোয়ানে উঠিয়া কয় সারে কইছেন বাসাত না যাইতে আমি কই মানুষ নি না জানোয়ারি এটা জানোয়ারেও তো তার মা বাপরে চিনে মাতই না দেখি চিনে আজকে সমাজটা কোন দিকে যাইছে আমার ভাই ওখান বন্ধু এখন মক্কার কাফির মুশরিক কখলে আমার নবীজির বিরুদ্ধে অভিযোগ দেওয়া শুরু করলো আমার নবীজির গালিয়ানি শুরু করলো আমার নবীজির আবতার হইয়া আটকুরা হইয়া নির্বংশ হইয়া নবীজির গালিয়ায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে সন্তান হারাইয়া কষ্ট অন্যদিকে আমার নবীজি এই কথা কানুনার বাদে আরো বেশি কষ্ট পাইলেন হ্যাঁ ভাই অকল দুনিয়ার মানুষে কষ্ট পাইলে দুনিয়ার মানুষে প্রতিশোধ নেয় কিন্তু আমার নবী যদি কষ্ট পাইন আমার নবী প্রতিশোধ নিন না আমার নবীর পক্ষ লইয়া স্বয়ং আল্লাহ প্রতিশোধ লইলা সুবহানাল্লাহ আমার নবীর পক্ষে আল্লাহ প্রতিশোধ লইলা যেদিন আমার নবী যাইয়া মক্কার আবু কুবাইস পাহাড়ের উপরে উঠিয়া মক্কার মানুষরা জমা করিয়া কইলা হ্যাঁ মক্কাবাসী এখন তোমরা আমারে বিশ্বাস করো আমি আলামিন বলে যে বিশ্বাস করি আমি যদি কই পাহাড়ের অপোজিট পৃষ্ঠা তোমরা লাগি বিপরীত পক্ষে তোমরা লাগে দুশ্মন হলে রেডিও আইসি মারার লাগে বিশ্বাস করো বলে বিশ্বাস করো যাতে আমি অতদিন লুকাইয়া আসলাম আমি তোমরা আজকে দাওয়াত দিয়ে আর তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমনে খালি নবী দাওয়াত দিলা ফাত্তর মারা আরম্ভ হইল আবু লাহাব উঠিয়া কইল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও নবীজি সবর কইলিলা নবী সবর কইলিলা আবু জাহলের গাইলুনিয়া কিন্তু আমার আল্লাহ সবর করছে না আমার আল্লাহ কই হাবিব আপনারে গাইল দিছে আমি আল্লাহ গাইল দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব আবু লাহাব তুই ধ্বংস তোর দয়া ধ্বংস তোর বউ ধ্বংস যা এক লগে জাগা লইলে মারতেই না তুই ডাগাইল দিছ একটা আর আমি আল্লাহ হাত নাজিল করলাম কিয়ামত পর্যন্ত তোর রূর উপরে সারা জীবন হইব মাতই না তাইলে বুঝা গেল নবীরে গালি আইলে কষ্ট লাগে খার
নবীরে গালি আইলে গালির প্রতি উত্তর দেন কে আল্লাহ আল্লাহ গালির উত্তর দেন আল্লাহ ডাক দিয়ে এখন জিব্রাইল মক্কার কাফির হলে আমার হাবিব রে আফতার হইয়া তহমত দিছে এই মক্কার কাফির হলের জবাব দেও ইন্না আতাইনাকাল কাউসার নিশ্চয় রব্বুল আলামিন তার হাবিব রে কাউসারের মালিক বানাইছো আর জুরে সুরে কইতেইব সুবহানাল্লাহ এই কাউসারের রইল 7টা অর্থ দয়া করে কোকা কয়টা অর্থ 7টা অর্থ এর মাঝে প্রধান 2টা একটা হইল হাবিব কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিন আপনার নবীরে আমি কাউসার দান করব এই কাউসার ভাইয়া আপনার নবী খুশি হইয়া আপনার যে উম্মতরে এক কাত্তা পরিমাণ কাউসার পান করাইলিবা কিয়ামতের লক্ষ লক্ষ বছর আর কোনোদিনই মানুষের পিপাসা লাগতো না আর একটা অর্থ হইল আমার হাবিব মক্কার কাফির মুশরিক হলে আপনারে আফতার কইছেন মক্কার কাফির মুশরিক হলে আপনারে নির্বংশ কইছে মক্কার কাফির মুশরিক হলে আপনারে আটকুরা কইছে ওগো আমার বন্ধু আপনি আটকুরা নাই আপনি নির্বংশ নাই এই জমিনের মাঝে আপনি নিঃসন্তান নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আল্লাহ আপনারে কাউসারের মালিক বানাইছেন ওগো আমার বন্ধু দুনিয়ায় কোনো সন্তানের সামনে যখন কোনো বাপ রেখেও গালি দে তখন সন্তান তার জীবন বাজি রাখিয়া তার বাপর প্রতিশোধ লওয়াত লাগি যায় ইয়া রাসূলুল্লাহ যদিও দুনিয়ার জমিন তলে আপনার 3টা ছেলে সন্তান দিছিলাম 3টা ছেলে সন্তান রে আমি আল্লাহ উঠাইয়া আনলাইছি কিন্তু আমার হাবিব আপনি নির্বংশ না আপনি নিঃসন্তান না আপনি আটকুরা নাই এই জমিনের মাঝে আমি আল্লাহ কইলাম আপনারে আমি কাউসারের মালিক বানাইছি অর্থাৎ কোটি কোটি রুহানি আওলাদ আপনার উম্মতরে আমি দান করছি নবী গো দুনিয়ার বাপর প্রতিশোধ লইবার লাগি সন্তানের যেমন ভাবে জীবন দেয় আপনি নবীর প্রতিশোধ লইবার লাগি আপনি নবীর গালির জবাব দিবার লাগি কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত আমার দুনিয়ার মাঝে থাকবো সত্যি করে জবাব দেখা যায় নবীর ইজ্জত রক্ষা করার লাগি আজকের পৃথিবীত কোটি কোটি উম্মতি জমিনে আছেনি না নাই আতুলিয়া হোক আছেনি না নাই নিজের বাপর লাগি যত গান করতো না নবীর লাগি এর চেয়ে বেশি করব আমেরিকার জর্জ ডব্লিউ বুশ যে গুন্নাই হুশ হালার হয়েছি গীতা গু খাইয়া বেউস নবীরে গাইল দিলাইল ভাই সাংবাদিক নামটা কিতাব উড়িলছি জুতা তলিয়া খেছিল এটা ল আল্লাহ বুশ বিশ্বর নামি দামি প্রেসিডেন্ট বুশতে জুতা দি মারছে একজোড়া চিন্তা করছে না ভাসি হইব না কি তৈব হয় তোর মতো কুত্তারে আমার নবীর বিরুদ্ধে মাতিস তোরে জুতা দি দিছে কম দিছে সুযোগ পাইলে তোর মুখ ভাই এখন ঠিক না ঠিক না 3 বছর না বছর জেল আসিল জেল তো নে বারইয়া মানুষে সন্তান আদি বাড়ি করতু গায় এবারটা বারইয়া উঠে কয় আমার জুতা কান দি দেখার দি নবীর দুশ্মন খেয়েছি কালোর দাম আছে নবীর দুশ্মন দেখেছি আমরা দেশের এক কুত্তা মন্ত্রী কয়েক বছর আগে লন্ডন আমেরিকাত গিয়া হজর বিরুদ্ধে মাতিল উঠিয়া কইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে হজ তৈরি করিয়া তার দেশের মানুষের লাগে রুজি বাড়াইয়া গেছে কুত্তা আল্লাহ কুত্তারে মানুষের তু দিলা সারা দুনিয়ায় তো না খালি গুদি উঠাইছেন মানুষের মাতই না আমার নবীর বিরুদ্ধে মাতিয়া ইজ্জত পাইছেন নি কেউ হকাই জমিন নবীর লাগি লাখ কোটি মানুষ জান দেওরা আসেনি না নাই আসেনি না নাই কিয়ামত পর্যন্ত থাকবো ফুলতলি যাবে আমরা আর কিচ্ছু শিক্ষা দক্ষ না দক্ষ অন্তত 2টা জিনিস খুব ভালো করে শিক্ষা দিয়া গেছেন একটা হইল সঠিক তিলাওয়াতে কুরআন আর 2 নম্বরটা হইল নবীজির মোহব্বত জুড়ে হই না সুবহানাল্লাহ আর আল্লাহর ওলিয়ে কইতা যার মাঝে এই 2টা জিনিস আছে সঠিক তিলাওয়াতে কুরআন নবীজির তিলাওয়াতে কুরআন যার গেছে আছে আর যার গেছে নবীর মোহব্বত আছে তারে আল্লাহ দুনিয়াত কোনোদিন বেইজ্জত কোনোদিন রিজেকর তাড়ো নাই মানুষের দরজাত আল্লাহ নিত নাই ও আমি ঘুরিয়ে আইলাম ভাই হল বন্ধু হল আমরা সব পুঞ্জির মূল পুঞ্জি হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও ভাই দুনিয়ায় চলার পথে সবটা দুনিয়ার যে সাবাদি যাগি
আমার নবীরে আমি ঠিক রাখার দরকার আছে না নাই? শোনা ভাইয়ের নজরে ও কাজ দরকার আছে না নাই? আজকে সমাজ পরিবর্তনের লগইয়া পরিবর্তনের দেউয়ে আমরা নবীরও পরিবর্তন করার একটা লাগ গেছে। মাতই না আমরা নবীরে পরিবর্তন করতাম নি? মাতকা নবীরে আমি পরিবর্তন করার কোনো ক্ষমতা আছে নি? নবী হইলা রাহমাতুল্লিল আলামিন। কুরআন শরীফ আল্লাহ কইছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। দেখি আমি পরিবর্তন করিয়া দেখি রাহমাতুল্লিল আলামিন তো নবীরে হুরাইয়া নক্কা কিলান্ত পারবা? নবীরে কিচ্ছু করা যাইত না। আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহরে সারা জীবন যদি কেউ মানেও না, আল্লাহ আল্লাহ গিরিত নেই, একজোড়া ক্ষমতাও নাই, হরতাও নাই। আল্লাহ জেলা আছেন লা তাকবা ঠিক নবীরে আল্লাহ নবী বানাইছেন। আমি নবীরে না মানলে নবীরে কিচ্ছু হইতো নাই, কিন্তু আমি আল্লাহ না মানলে, আমি নবী না মানলে আমি নিজের হাতে নিজের পাও কুড়াল মান। ঠিক না? ঠিক না? দেখো হিসাব জেসা গুড় জেসা তার দেউ লুইয়া আইয় আন্দাজে জেসা গুল লগে গিয়া দেউ লোক শরিক না যান, আন্দাজে গিয়া ফট্টারি গুল্লুরি খোল্লা রাই দিন না যান। আজকে আমরা দেশে এমন এক বাট শুরু হয়েছে, সাবেও কইয়া গেছিলা আমার সিলেটের মুসলমান সুজা সাজা মুসলমান যে গাই দেখো গাড়ির বান্ধব গিয়া আনা বুঝিয়া সুয়া মারি ই খাইছিল তৈ গেছে। আমরা কুকুর আইয়া যদি কয় বলে আমি বহুত বড় একটা বনিয়ে আইছি, ওগুলো কইব ওই তো পারিব সাবর গেছে মাল আছে। মাতই না উজাতর বেশি আমরা সমাজের মাঝে একটা লুইয়াই রে আল্লাহ আমরা এইটা তো হেফাজত করতে হোক। আমি আজকে দেওয়ানবাগির মতো বন্ড ফির যে গে খুদ নিজরে খুদা দাবি করলিস। নবীর মেয়ে ফাতেমারে বুঝলে বিয়া করছে, এত বড় নাফরমান। ওগুলো দেখা যায় লাখ লাখ মুড়ি দখল আছে। আমি উনি হবা খুঁজে বলি কিতা কবি হুশ জ্ঞান কোনো মানুষের থাকলে ওগুলো ফির কই কি মাতই না সব মদ খায়, গাঞ্জা খায়, বেটিনটোর লগে নাচে, গুনার কাম করে, জিনার কাম করে। এমন বন্ডরেও দেখা যায় মানুষে ফির মানিলে, তারও দেখা যায় বাক্কা কাস্টমার আছে। এই মনে মনে কই দে খের বাজারও মোটামুটি বিকি কমলায় মোটামুটি দার্জির তুলনায় চলে। কিতা করতে আল্লাহর দুজখত তো বর্তে একটা দিয়ে শোনা ভাই আইন বেজারই না জানো। আল্লাহ আমরা হুশজ্ঞান দিছে, অন্তত একটু লাইনে থাকার দরকার আছে নি না নাই? না বেজারই লেওয়া চাবকল আপনি একবার মোহব্বতে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনরে দিদি আল্লাহ খাতারো মাথাত লইয়াইও যেমনে দুয়ার বইবার টুপুরি বাটিল আগে আগে তো ইয়া দিবা কি আপনারা সিন্নিক নাই আগে আগে তো সাবকল যেহেতু সিনিয়ার 1 মিনিট যাইবে একটা দোয়া শিক্ষা যোগ এক দোয়া একবার পড়লে আমল নামাত আল্লাহ 20 লাখ সওয়াব দান করবে। পড়ো কামাল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সরি একটা না 20 লাখ, 20 লাখের আরেকটা ইগুর আরো ফজিলত। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলকা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিতাব আনছেন যদি কেউ একবার পড়ে আল্লাহ তার আমলনামাত 20 লাখ সওয়াব দান করে। আর ও আগে যে বললাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, ইগু যদি ফজরের ফরজ আর সুন্নতর মাঝখানে যদি
100 বার পড়তে পারেন আল্লাহ খুব কম দিনের ভিতরে আপনার ধনী বানাইলে পরীক্ষিত একটা আমল পারলে করেন জানো ইমাম সাহেব লাগি সহজ ডেইলি তো ফজর নামাজ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ যদি কইরা লাগেন তো হুজুরে কইলে কইয়া দিবেন উলামা একরাম খলাস যদি ফজরের সুন্নত আর ফরজর মাঝখানো 100 বার পড়তা এখন তো দি সময় কমে যায় 3 বার পড়িয়ে রাখি দেন জানো ফরজ বাদে 100 বার ফুরাইন জানো দেখো কা কয়েকটা দিন আমল করিয়া আল্লাহ আপনার দিন কিলা বদলাইব আপনি কল্পনা করতে তুজানি সাব হল ওলা ছোট ছোট আমল হল করেন জানো মদিনার যাইবার যদি খেয়াল থাকে তো যত পারেন বেশি নবীর মহব্বতের দুরুদ পড়েন জানো তবে ইটা সব আমলের মূল্যে নমাজ লাগবে বলে না নমাজ ছাড়া খেয়েছি ওইটা নেই মাতুরালি নমাজ পড়তে হইব আর নাইলে কোনো আমলে খাম দিত না কলয়ের যদি তোলা থাকে না তো সারা দুনিয়ার খানজাজি যার মাছ আনিয়া তৈ দে খামে আইত আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا اغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله যত বড় গুনাহগার হই না কেন তোমার দরজা ছাড়িয়া তো গোলাম মখলুর যাইবার জায়গা নাই সারাটা জীবনের গুনারে মাথার উড়ে বুঝা বানাইয়া মুনিবর দুয়ার ভিক্ষার হাত উঠাইছি আমরা রে মাফ করি দেও আমরার মা বাপরে মাফ করিয়া দেও খাস করি গ্রামের তামাম মুর্দে গানের কবরে জান্নাত টুকরা বানাই মাইকের আওয়াজ যত দূর জারি যাত্রা বর্তমান মুর্দে গানের কবরে জান্নাতের বাগান বানাই খাস করি আমার মতো যত এতিম কলি জমিন আছেন তার মা বাপরে মাফ করিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ তোমার হাবিবে নূর ফরমাইছেন সন্তানে যখন মা বাবার লাগি দোয়া চায় তোমার জাতর শরম লাগি যায় রে বাবা আমরা গরিব কাঙ্গাল হলে ভিক্ষা চাই আর আমরা মা বাবার কবরে জান্নাতের বাগান বানাই দে রব্বুল আলামিন টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া যত ভাই আনতে আজকের এই জান্নাতি বাগান টাঙ্গাইছুন তারার বংশর তামা মুর্দে গান রে মাফ করিয়া দে ইয়া আল্লাহ ভিক্ষা চিয়ারি জমিনের তামাম হক্কানি সিলসিলার হলি আল্লাহর দরজারে বুলন করে দেও বিমারি হলে তোমার কুদরতর দাওয়াখানা তুনে শিফা দেও আয় আল্লাহ মঞ্জুল আলী হুজুরি মাহফিল আইতাজিল তোমার বন্দার বিবি সাহেবানি অসুস্থ রে বাবা ভারতের জমিন নিয়ে অপারেশন করাইছেন আল্লাহ ভিক্ষা চিয়ার তোমার বান্দিরে নে খায়াত দরাজ করে দেও আল্লাহ বাচ্চা তোর বক্তে তোমার বান্দিরে নে খায়াত দরাজ করে দেও আমরা এইরকম পেরেশানিত ফেলাইয়া মারিও না মাওলা আমরা তামাম বিমারি হল রে তোমার কুদরতর দাওয়াখানা তুনে শিফা দেও और किसी मर बीमार आजार तो ने अल्लाह তুমি আমরা রে আমরার পরিবারের হেফাজতে রাখিও যতটা দিন বাঁচাইয়া রাখো তোমার মকবুল গোলামি আমরা রে নসিব ফরমাও বারে বারে আমরা রে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করো তোমার হাবিবুল্লাহ কি আমরা রে পাগল দিওয়ানা বানাই দে
খাস করি আমার পীর মুর্শিদ বুলতলি সাবরদর যারে বুলন করিয়া দেও তোমার ওলি রাখিয়া দেওয়া খেদমতে কিয়ামত পর্যন্ত এই জমিন দাইম আর কায়েম রাখি ইয়া আল্লাহ তোমার বান্দা হল গভীর রাত ঠান্ডার মাঝে মাটিত বইতে আছেন রে মামুন আমার মতো নাদান গুনাহগার খালি হাতে কিচ্ছু দিয়া বিদায় করবার নাই মুনিবার গেছে ভিক্ষা যে আর তোমার বান্দা হলরে তুমি আল্লাহ আল্লাহ দুনিয়া আখিরাত লাগি শান্তি বানাই দেও আল্লাহ লায়ক জাযা দিয়া তোমার বান্দা বান্দি হলরে শান্তির জিন্দেগি দান করো আমরা বিদেশি হলরে খাস করে দেয়া করো বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট নে বাঁচাইয়া হালাল রুজি দিয়া শান্তি করিয়া আমরার মাঝে ফিরাইয়া নিও ও সালামুন আলাল মুরসালিন ইয়া আল্লাহ যুবক বন্ধু হল মুরব্বী হলর পরামর্শ লইয়া আমার জোয়ান ভাইয়ান গুন দিন রাত পরিশ্রম করিয়া আজকের এই জান্নাতি বাগান খান টাঙ্গাইছেন রে বাবা আল্লাহ ইতা যুবক হলর দুনিয়া আখিরাতে রোশন করিয়া দেও খাস করে পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين بحرمة لا إله إلا الله محمد رسول السلام عليكم